কনক, কনক, বাবলুর খাওয়ার সময় হয়েছে না? কিছু বললি না? একটা খুব ভালো খবর আছে, আমাদের ওখানে তো চাকরি হয়েছে। আমায় বাঁচালে ভাই, আমি এভাবে পাচ্ছি না, আমি এভাবে পাচ্ছি না রে, আমি পাচ্ছি না। মিস্টার চৌধুরী, ওষুধ তো যা দেওয়া ঠিকই দিচ্ছি, কিন্তু ছেলেটির মাকে আগে আনা দরকার। ওর মনটাকেই আগে সুস্থ করে তুলতে হবে। আচ্ছা, চলে যাবে। আমি কিছুই করছি না, হাত পা গুছিয়ে চুপচাপ করে বসে আছি, কিন্তু আমি তো সব রকম খোঁজ নেবার চেষ্টা করছি। এই তো মুখুজ্জমাকে হরিদারে টেলিগ্রাম করেছিলাম, তিনি খবর দিয়েছেন যে কনক মঠে সেখানে যায়নি। তাহলে তিনি গেলেন কোথায়? পুলিশ কাছে খবর দিলে হয় না? হ্যাঁ, সেটা তোমার উপযুক্ত কথাই হয়েছে বটে। মেয়েটি দেখো দীপু, মেয়েটি যে আজকে এখান থেকে চলে গিয়েছে তার জন্য তো তুমিই দায়ী। গোড়া থেকেই তো তুমি তাকে ভুল বুঝে এসেছো বাবা। কিন্তু মামা, আপনি বুঝতে পারছেন না। কি বুঝতে পারছি না আমি? কতটুকু তুমি বুঝেছো বলো দেখিনি? কি তোমার বয়স হয়েছে যে তুমি বুঝবে? মনুষ্য চরিত্র সম্বন্ধে জ্ঞান আমার তোমার থেকে অনেক বেশি। দেখো বাবা, পয়সা নিয়ে কোনো মাই তার সন্তানকে কোনো দিন বিক্রি করতে রাজি হয় না। আমার যদি ওইরকম একটা মেয়ে থাকতো, আমি তো ধন্য হয়ে যেতাম, কত গর্ব হতো আমার। অথচ তুমি মামা, আমি ওই ভদ্রমেয়ের একটা ঘটনা জানি। আপনার শিখে চলুন, বাবলু কালকে রাত থেকে আমার নিস্তেজ হয়ে পড়েছে। সে কি? হ্যাঁ, তুমি যেমন চাচ্ছে। সবসময় হাসি খুশি ভাবটা বজায় রাখতে হবে। আপনার ব্যবহারে কাস্টমাররা যাতে অসন্তুষ্ট না হন সে বিষয়ে লক্ষ্য রাখবেন। কেমন? ভদ্রমহিলা আসছে, ওকে অ্যাটেন্ড করুন। মনে হচ্ছে অনেক টাকা জিনিসপত্র কিনবেন। শাড়ি দেখে কি শাড়ি দেখাবো বলুন? আপনাদের যা আছে নিয়ে আসুন, কোনটা পছন্দ হবে আগে থেকে তো কিছু বলতে পারছি না। দেখুন, ওই শাড়িটা দেখে। ওই তোমার হয়েছে? কি আপনি? বাবলু কেমন আছে? রবি তো খুবই অসুস্থ আপনি চলে আসার পর। অসুস্থ? আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। তুমি ওকে চেনো নাকি? কে? পরে বলবো। দেখুন, আমার ছেলের খুব অসুখ, আমাকে এখনই যেতে হবে। সে কি? আমি একটু দাদিকে দেখতে এলাম। চমৎকার চমৎকার, দেখেছো সুধা, কি চমৎকার মানিয়েছে। সে যে আমাদের একটা কথা আছে, বন্যেরা বনে
আর শিশুরা মাতৃক্রমে। তুমি চলে এলে কেন? গান বুঝি তোমার ভালো লাগলো না? না তা না, মনটা আমার ঠিক নেই জানো। কেন? আমার কাছে রয়েছে তবু না? আচ্ছা, আমাকে কেমন দেখাচ্ছে কই বললে না তো? এই কেমন দেখাচ্ছে কমপ্লিমেন্টটা পুরুষদের কাছ থেকে আদায় করা মেয়েদের একটা ভীষণ দুর্বলতা, তাই না? সে তুমি যাই বলো, তোমার কাছ থেকে কমপ্লিমেন্ট পেতে আমার খুব ভালো লাগে। আচ্ছা দেখি, সেই যে তোমার আর আমার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল, তারপর থেকে আর কোনো মেয়েকে তোমার ভালো লেগেছে? সেটা আমি রিয়েলি সরি। আসল কারণটা কি হলো জানো? বিলেতে যাবার মোহ আমাকে পেয়ে বসেছিল। সে যাই হোক, সে সত্যি করে বলো তো, তুমি আমাকে আচ্ছা ঠিক তেমনি ভালোবেসো? ভেবে দেখিনি। প্রবীর ঘুমিয়ে পড়ে। আমার কি বলবেন? না, একটা কৈফিয়ত দাবি করতে পারি যদি কিছু মনে করেন। বলুন। এ বাড়ি ছেড়ে এতদিন ছিলেন কোথায়? আমার এক বান্ধবীর বাড়িতে। শুনুন, বেশ শক্ত মুঠিতে ধরা পড়েছেন মনে হচ্ছে। কিন্তু এবারে সবাই আমার যে পরিচয় জানে, আমি তো সে নই। আপনার সেই পরিচয় আমি ছাড়া কেউ জানে না। আজও না? আজও না, শুধু আপনার আসল পরিচয়টা জানা আমার বাকি হয়ে গেছে।